হ্যালো ফ্রেন্ডস, আমি প্রথমে আপনাদের শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি তাতে ডিসকাস করব কিডনি স্টোন। কিডনি স্টোন এখন প্রতিনিয়ত বাচ্চা বড় সকলেরই হচ্ছে। 20 বছর বয়স থেকে শুরু করে আপ টু 40 তার বেশিও মানুষের কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা আছে। কিডনি স্টোন হওয়ার কারণটা কি? কী করে বুঝবেন যে কিডনিতে পাথর পড়েছে? অতিরিক্ত হার্ট পরিশ্রম এবং জল কম খাওয়া, এগুলো হচ্ছে লক্ষণ। জল কম খাওয়ার জন্যে বা অতিরিক্ত হার্ট পরিশ্রম করলে, তেল মশলাযুক্ত খাবার বেশি খেলে, আর দেখবেন যে কিডনির যে স্টোনটা হয়েছে তাদের প্রথমেই বুঝতে পারবেন যে পিঠের যে কোনো দিন, ডান দিক বা বাঁ দিক, যে কোনো দিকেই অতিরিক্ত যন্ত্রণা হবে এবং ব্যথাও হবে। পেচ্ছাপ কোনো সময় লালচে হতে পারে, জল কম খেলেও লালচে হতে পারে বা আপনার লালচে ভাব থাকবে। পেচ্ছাপে কোনো সময় গাঁজা গাঁজা ভাবও থাকতে পারে, আর পেচ্ছাপ করতে গেলে একটু কষ্ট হবে। এগুলো হচ্ছে প্রাথমিক লক্ষণ কিডনিতে স্টোন হওয়ার। তাই এই কিডনি স্টোনকে কখনোই আপনারা ফেলে রাখবেন না, কারণ কিডনি স্টোন কি হয়, অনেক সময় দেখবেন যে আমাদের পেচ্ছাপের যে নালী আছে সেই নালীতে অনেক সময় এসে আটকাতে পারে। কোনো সময় দেখবেন ব্লাডারের ভিতরেও এসে উপস্থিত হতে পারে এবং কোনো সময় প্যানিসের কাছে এসেও আটকাতে পারে। তা এগুলো হচ্ছে ভয় পাবারই ব্যাপার। তা রোগ মানে ভয়, আপনারা ভয় পাবেন না, কারণ ডাক্তারের যদি শরণাপন্ন হন তাহলে ভয় পাওয়ার কোনো প্রশ্নই নেই। এগুলো হলেই, যখনই দেখছেন এই সমস্ত লক্ষণগুলো হচ্ছে, তখনই আপনারা কী করবেন, ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ভালো নেফ্রোলজি বা ইউরোলজির সঙ্গে যোগাযোগ করবেন। এবং প্রথম অবস্থায় যদি কিডনিতে স্টোন ধরা পড়ে তাহলে হোমিওপ্যাথিক ওষুধ খুব ভালো আছে। সেটা আগে স্টোনটা দেখতে হবে কী ধরনের স্টোন বা কত সেন্টিমিটার না মিলিমিটার। যদি মিলিমিটার হয় সেটা ওষুধ দিয়ে অনেক সময় আমরা হোমিওপ্যাথিক ওষুধ খেলে অনেক সময় বলে পেচ্ছাপের সঙ্গে বেরিয়ে যায়, কিন্তু যদি সেটা সেন্টিমিটার হয়ে যায় অনেক সময় নাও বলতে পারি, হাই রিস্ক হয়ে যায়। হোমিওপ্যাথিকে একটা ওষুধ আমি বলে দিচ্ছি, যদি দেখেন যে কিডনিতে পাথর, পাথর ছোটো হতেও পারে বড় হতে পারে। যদি পাথর ছোট হয় একদম মিলিমিটার, যে 2 থেকে 4 মিলিমিটার এরম ধরনের হয়ে আছে, সেক্ষেত্রে বারবেরিস ভলগারিস মাদার প্রত্যহ 8 ফোঁটা করে দিনে 4 বার সেবন করতে পারেন, জল অল্প ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে। এবং তেল মশলাযুক্ত খাবার, প্রোটিন খাবারগুলো বর্জন করবেন। লক্ষ্য রাখতে হবে যে ইউরিক অ্যাসিড ঠিক আছে কিনা, এবং পেচ্ছাপের কিছু পরীক্ষা থাকে যেমন RE/ACR, এগুলো করে নেবেন। কি অনেক সময় কিডনিতে ইউরিয়া, ক্রিয়েটিনাইন এগুলো সব বৃদ্ধি হতে পারে, সেগুলো একটু দরকার আছে পরীক্ষা করে দেখে নেওয়া। তাই আপনারা ফেলে রাখবেন না। এই কিডনি স্টোন খুব খারাপ রোগ। স্টোন অনেক সময় আটকে গিয়ে মানুষ হার্ট ফেল করে, পেচ্ছাপের মুখ বন্ধ করে দিয়ে পেচ্ছাপ বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আর পেচ্ছাপ হবে না, পেট ফুলে গিয়ে মানুষ মারা যেতে পারে। অতএব আপনারা ভালো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। আমার ডেসক্রিপশানে ফোন নাম্বার সব দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে, প্রয়োজন হলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রথম অবস্থায় হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করলেই ভালো হবে যদি স্টোনটার পরিমাপ ছোটো থাকে। তাই আর কিছু নয়, আজকের এই পর্যন্ত। ওষুধটা ছোটো স্টোন ধরা পড়লে আপনারা ওই নিয়মিত খেতে থাকবেন, আস্তে আস্তে আশা করি আপনার কিওর হয়ে যাবেন। এবং তার সঙ্গে অনেক সময় লক্ষণযুক্ত সিমটমস অনুযায়ী অনেক সময় লাইকোপোডিয়াম 30 দিনের পর দেওয়া যায়। এছাড়াও আর অন্যান্য ওষুধগুলো আমরা দিয়ে থাকি, সেটা লক্ষণ অনুসারে। খাওয়া দাওয়া বলি, খাওয়া দাওয়া হালকা করে করবে, কোনো গুরুপাক রিচ খাবার খাবে না, জল অতিরিক্ত পরিমাণে খেতে হবে। অনেক সময় জল অতিরিক্ত খেলে কী হবে,
জলের ফোর্সে ওটা অনেক সময় গলে বেরিয়ে যায়। এবং সেই সঙ্গে একটু পাতিলেবুর রস খেতে পারে। তাতে কী হবে, পাতিলেবুর রসটা খেলে কী হবে আপনার, অনেক সময় ওতে যে অ্যাসিড আছে তার জন্যে স্টোন গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আজকের আর নয়, আজকের এই পর্যন্ত বন্ধুরা। পরবর্তী ভিডিও আপনারা দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং লাইক দেবেন। ধন্যবাদ।